নির্মাণ কাজ যখন আরেকবার শুরু হয়ে যাবে, যেমনটা আপনিও বলছেন 14ই আগস্টের পর যে কোনো দিন, তখন আবার দেখা যাবে পাড়ায় পাড়ায় যে ভুইফোর প্রমোটার, যাদের হাতে সামান্য টাকা থাকে, তাদের কথা কেউ জানেও না। এমনকি এই যে এত বড় সংগঠন ক্রেডাই বা রাজ্য সরকার, তারা জানেও না কখন যে বাড়িটা উঠে যায়, তার কি র মেটেরিয়াল, কি তার কনস্ট্রাকশন। দেখুন, এটার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে একটি টাস্ক ফোর্স বানানো হয়েছে, হাই লেভেল ইন্টারোগেশন এনকোয়ারি কমিটি, যারা এই পুরো বিষয়টা দেখছেন, যাকে হেড করছেন আমাদের পিডব্লিউডি সেক্রেটারি সম্মানীয় অন্তরা আচার্য আইএএস, এবং তিনি যেটা আজকে প্রপোজাল রেখেছেন, আগামী দিনে আপনাদের যে এজেন্সির কথা বলেছিলাম, বড় বড় এজেন্সি যারা প্রতি পদক্ষেপে যারা মনিটর করবে, পুরো জিনিসটা অনলাইনে হবে। তাই এই যে বলছেন যে পাড়ায় পাড়ায় নাম না জানা প্রমোটাররা যে কাজ করবে, সেটা আর করতে পারবে না, কারণ প্রত্যেকটা বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যে এজেন্সি এবং থানা সবার দিক থেকে মনিটর করা হবে। 125 দিনের কাজে এইটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অসুবিধায় কেন? কিসের অসুবিধায়? তারা লিগালাইজ করবে কি করে বিষয়টাকে? মানে বড় বিল্ডার যারা, তারা তো একটা জায়গা আছে, তাদের একটা সংস্থা আছে, কিন্তু পাড়ায় পাড়ায় যারা ছোট ছোট বিল্ডার, পাড়ায় পাড়ায় যারা ছোট ছোট প্রত্যেকটা জিনিসের মনিটরিং হবে। আপনি প্ল্যান পাস করালেন আমাদের দিয়ে, আপনি ফাউন্ডেশন করলেন, আমরা আমাদের এজেন্সি দেখবে, সই করবে, গ্রাউন্ড লেভেল তৈরি করার পারমিশন দিলাম, গ্রাউন্ড লেভেল ঠিক হলো, আবার সই হবে, আবার ফার্স্ট লেভেল হবে। প্রতিটা জিনিসে আপনি কোন স্টিল বার ইউজ করছেন, কিভাবে নাট বল্টু লাগাচ্ছেন, তালার মতো ঘটনা আমরা হতে দেব না। 125 দিনের কাজে বড়সড় আবারও একটা পদক্ষেপ, 21 লক্ষের বেশি ভুয়ো জব কার্ড এবার সামনে এলো। চিহ্নিত। আর যদি মানুষের অর্গানস বিক্রি হয়, আর যদি টুলু মণ্ডল 200 কোটির ওপর টাকা চুরি করে সরকারের, আর যদি জায়গায় জায়গায় রক্ত চুরি হচ্ছে, পাচার হচ্ছে, তাহলে সেখানে কি বললেন, ওই জব কার্ড হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তৃণমূল মানেই ছিল চোর। সুতরাং আমার আলাদা করে আর কিছু বলার নেই, কারণ আমি আজকে সরকার হয়ে, সরকারের পার্ট হয়ে, আমি আলাদা করে আর কি করেছে তারা বলতে চাই না। বাংলার মানুষ সবই দেখ